2025 পিএসএল এর বাকি অংশ হতে পারে বাংলাদেশের মাটিতে, এমন সম্ভাবনায় সৃষ্টি হচ্ছে এবার, যার সুবাদে রিশাদ হোসেন এবং নাহিদ রানাদের সঙ্গে এবার কপাল খুলে যেতে পারে সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানদেরও। টুর্নামেন্টে যুক্ত হতে পারে বেশ কিছু টাইগার ক্রিকেটার। বাংলাদেশের মাটিতে পিএসএল হওয়ার সম্ভাবনা এবং সৌম্য মুস্তাফিজদের সুযোগ পাওয়া নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে পাকিস্তান সুপার লিগ। শনিবার রাতে দেশে এসে পড়েছেন টাইগার দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এছাড়া বাকি বিদেশিরাও চলে গেছেন নিজ নিজ দেশে। গুঞ্জন ছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গড়াতে পারে টুর্নামেন্টের অংশ, কিন্তু এর মাঝে তৈরি হলো নতুন সম্ভাবনা। দুবাইতে নয়, পিএসএল হতে পারে এবার বাংলাদেশের মিরপুরে, যেক্ষেত্রে খুলে যেতে পারে টাইগার বেশ কিছু তরুণ ক্রিকেটারের কপাল। গেল মাসের 12 তারিখ মাঠে গড়ায় পাকিস্তান সুপার লিগ। এরপর 7 তারিখ পর্যন্ত যথাযথভাবে এগিয়ে যাচ্ছিল টুর্নামেন্টের ম্যাচগুলো, কিন্তু সবশেষ 8 তারিখ পেশোয়ার জালমি ও করাচি কিংস এর মধ্যকার ম্যাচ বাতিলের পাশাপাশি বন্ধ রাখা হয় এবারের টুর্নামেন্ট। এরপর কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে হবে বাকি অংশ, কিন্তু তাৎক্ষণিক সেই সিদ্ধান্ত বাতিল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই নতুন করে প্রশ্ন উঠেছে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো কোথায় হবে। আসলে এখন পর্যন্ত ফাইনাল সহ মোট 8টি ম্যাচ হওয়ার কথা রয়েছে, যেখানে পয়েন্ট টেবিলের সবার উপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই কেবল প্লে অফ নিশ্চিত করেছে। 9 ম্যাচে 6 জয়ে তাদের পয়েন্ট 13। এছাড়া 10 পয়েন্ট নিয়ে যথাক্রমে 2 ও 3 অবস্থান করছে করাচি কিংস এবং ইসলামাবাদ ইউনাইটেড। পরের 3টি দল হলো লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি এবং মুলতান সুলতান। তলানিতে থাকা সাবেক চ্যাম্পিয়ন মুলতান ইতিমধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এদিকে আপাতত পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করা নিরাপদ মনে করছে না পিসিবি, তাই সেগুলোর জন্য বিকল্প দেশের কথা চিন্তা করছে পাক ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে এবার আলোচনায় আসলো বাংলাদেশের নাম, আর এই পরামর্শটা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। সেখানে তিনি যৌক্তিকতা হিসেবে দাঁড় করিয়েছেন বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি প্যাশনকে। তার মতে এখানে আসরের বাকি অংশ হলে স্টেডিয়ামে প্রচুর দর্শক পাওয়া যাবে। বাসিত বলেন, যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না, বাংলাদেশকে বিবেচনা করবেন, যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে। সেক্ষেত্রে এটা সত্য হলে কপাল খুলে যেতে পারে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারের। এবার পিএসএল এ ডাক পেয়েছিলেন মোট 3 জন টাইগার ক্রিকেটার। সেখান থেকে লিটন ইনজুরির কারণে খেলতে না পারলেও নাহিদ রানা এবং রিশাদ হোসেন ছিলেন পাকিস্তানে। এদিকে টুর্নামেন্ট শুরু হলেও সব ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের বিদেশি ক্রিকেটারদের পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে দলগুলো বিকল্প হিসেবে বিবেচনায় আনতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের নাম। মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার কিংবা লিটন কুমার দাসের মতো তারকারা এখন ফ্রি আছেন। তাই এই মুহূর্তে যদি পিএসএল বাংলাদেশের মাটিতে হয় তাহলে সেখানে তারা খেলতে পারবেন। সেই বিবেচনায় টাইগার ক্রিকেটারদের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো, যেটা দারুণ সুখবর লিটন সৌম্যদের জন্য।